রংপুরের পীরগাছায় শহীদের স্ত্রী হিসেবে সরকারি বেসরকারি যে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মঞ্জুর মিয়ার স্ত্রী রহিমা বেগম। মঞ্জু মিয়া গত ২০ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় মারা যান। নিহত মঞ্জু মিয়ার বাড়ি উপজেলা ছাওলা ইউনিয়নের জোয়ান গ্রামে। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ২ সন্তানকে নিয়ে দিশেহারা রহিমা বেগম। কি করবেন, কোথায় যাবেন কিছুই ভেবে পারছে না। স্বামী মারা যাওয়ার পর স্বামীর বাড়ির লোকেরা তাকে বাঁকা চোখে দেখেন, খোঁজ খবর নেন না। শ্বশুর ইনসার আলী ঠিকমতো কথা বলেন না। এমনকি রহিমার কারণে নাকি তার ছেলে মারা গেছে এমন অপবাদ দেন। ভবিষ্যতে শহীদের স্ত্রী হিসেবে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রহিমা বেগম বলেন, যেদিন আমার স্বামী মারা যায় সেদিন ছিল ২০ তারিখ। সকালবেলা আমি অফিসে যাই, যাওয়ার পরে অফিস করতে পারি না। পুলিশের দৌড় খায় আমি বাসায় আসি, আইসে দেখি আমার স্বামী আর আমার মেয়ে বাসায় নেই। পরে আমি আমার স্বামী খোঁজার জন্য বাড়ি থেকে বাসা থেকে বের হই, আমার স্বামী আর আমার মেয়ে খুঁজে পাই। পাওয়ার পরে আমার মেয়েটাকে আমার হাতে উঠায় দিয়ে সেই ছাত্র আন্দোলনে চলে যায়। আমাকে বলে না, কিন্তু সে আমাকে না বলেই চলে যায়। আবার ১১টা বাজে বাসায় আসে। আসার পরে আমি তার শরীরের অবস্থা দেখে বললাম, তোমার এই অবস্থায় তুমি কোথায় গেছিলা? ওই আন্দোলনে গেছিলাম। কে তুমি আন্দোলনে গেছো? যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে কিভাবে চলতাম বা কিভাবে চলবো? তুমি আর যাইও না। এই কথা আমার স্বামীকে আমি বললাম। আমার স্বামী কয়, আমার অনেক খিদা লাগছে, আমাকে একটু ভাত দাও। তখন ১১টা বাজে। তা আমি তাকে তখন ভাত দেই। দেওয়ার পরে সে ভাত খাইতে বসে, হাত মুখ দিয়ে ভাত খাইতে বসে। ভাত খাইতে আছে, ইয়ার ভিতরে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বম ফালাইতেছে। সে আবার এই অর্ধেক ভাত খায়া আর অর্ধেক ভাত রাখে সে চলে যায়। আমি দরজায় এইভাবে হাত দিয়ে আটকায় রাখি তারে, যে তুমি যাইও না, দেহ উপরে থেকে বম ফালাইতেছে, তুমি যাইও না, তোমার কিছু হইব, তুমি যাইও না। সে আমাকে বলে যে না, আমি যদি মারা যাই তাহলে আমি শহীদ হব, তুমি আমার জন্য দোয়া করো। সে আমার হাতটা বাঁচা মরার মালিক হচ্ছে আল্লাহ। আমি আমার স্বামী কিভাবে মারলাম? আমার শ্বশুর আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে মারছি। এখন আমি চাই, আমার স্বামী যেহেতু একজন শহীদ হয়েছে, আমি তার শহীদের স্ত্রীর মর্যাদা চাই সরকারের কাছে। ঠিক আছে, সমন্বয়ক ভাই যারা আছে ওদের কাছে আমি মর্যাদা চাই। ঠিক আছে। আর আর আমার কথা হলো, আমার যে বাচ্চাগুলো ছোট ছোট, আমি কিভাবে চলবো? আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমি কোন জায়গায় থাকবো? আমার বাবা তো খুব অসহায়, আমার বাবার কোনো জায়গা জমিন কিচ্ছু নেই, আমার বাবা সরকারি জমিনে। এ ব্যাপারে রহিমার শ্বশুর ইনসার আলী জানান, রহিমা বেগম আমার কথা মতো চলছে না। এ নিয়ে তার সাথে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, যে কোনো সুযোগ সুবিধা আসলে তাদের সমঝোতার মাধ্যমে বন্টন করা হবে, কোনো বৈষম্যের সুযোগ নেই।